বর্তমানে অনেক পেটিএম অ্যাকাউন্টে ট্রানজ্যাকশান ব্লক করে দেওয়া হচ্ছে। এই সমস্যা কিভাবে হচ্ছে আর এই সমস্যা কিভাবে আপনারা সমাধান করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো। নমস্কার, আমার নাম বিকাশ আর আপনারা দেখছেন বিটি আর্নিং। চলুন ভিডিওটি শুরু করা যাক। পেটিএম কিছু নির্দিষ্ট কারণ থাকায় ট্রানজ্যাকশান ব্লক করে অথবা অ্যাকাউন্ট ব্লক করে থাকে। যদি আমি আপনাদের বলি পেটিএম নাম্বার দিয়ে আপনারা লগ ইন করতে পারছেন বা ট্রানজ্যাকশান করতে পারছেন না, তার জন্য মূলত দুটো কারণ হয়ে থাকে, যেটা হচ্ছে আপনার প্রোফাইল আপডেট আর 2 নম্বর আপনার কেওয়াইসি আপডেট। এই দুটো কারণের জন্য আপনার ট্রানজ্যাকশান ব্লক করে দেওয়া হতে পারে। এখানে দেখুন আমার একটি অ্যাকাউন্ট, যেখানে বলা রয়েছে ইউ ক্যান নট অ্যাড অর রিসিভ মানি টু ইউর অ্যাকাউন্ট ব্লক ফর ট্রানজ্যাকশান, প্লিজ আপডেট ইউর কেওয়াইসি টু এনজয় ফুল বেনিফিট ইউর অ্যাকাউন্ট। অর্থাৎ এই যে অ্যাকাউন্টটি ব্লক করে দেওয়া হয়েছে ট্রানজ্যাকশানের জন্য। কেন ব্লক করে দেওয়া হয়েছে? যাদের কেওয়াইসি অনেক পুরনো তাদের পুনরায় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অথবা ভিডিও ভেরিফিকেশান থ্রু কেওয়াইসি করতে হবে ভেরিফিকেশানের জন্য। আরও একটি সমস্যা যেটা থাকে প্রোফাইল আপডেটের জন্য। প্রোফাইল আপডেট মিনস আপনার অ্যাকাউন্ট আপনি স্টুডেন্ট নন অথচ স্টুডেন্ট দিয়ে রেখেছেন এবং মান্থলি ট্রানজ্যাকশান করছেন 2 থেকে 10 লাখ অথবা কেউ 5 থেকে 10 লাখ টাকা করে ট্রানজ্যাকশান করছেন। সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেম হতে পারে। এই সমস্যার সমাধানটি কিভাবে করবেন? প্রথমে আমি যদি আপনাদের বলি, প্রথমে এই যে প্রবলেমটি রয়েছে, এই যে প্রবলেমটি থাকে যে আপনি কিভাবে আপনার অ্যাকাউন্টের কেওয়াইসি করবেন অথবা যদি কেওয়াইসি আপডেটের কথা বলে সেক্ষেত্রে আপনি কি করবেন সেটা আমি আপনাদের জানাবো। আপনার নেওয়ারিস যেখানে কেওয়াইসি পয়েন্ট আছে ওখানে গিয়ে আপনি ভিজিট করতে পারেন। আপনার অরিজিনাল আধার কার্ড এবং প্যান কার্ড নিয়ে যেতে হবে। এমনটা অরিজিনাল নিয়ে যেতে পারলে ভালো, না হলে আপনি ফটো ফোনে তুলে নিয়ে গেলেও হবে। এরপর ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে গিয়ে ওখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার কেওয়াইসিটি করতে হবে। যদি আপনারা নিয়ার বাই কেওয়াইসি পয়েন্ট না যদি পেয়ে থাকেন সেটা কিভাবে খুঁজবেন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি ব্যাংকে এন্টার হয়ে গেলাম। এখানে দেখুন, এখানে বলছে আপডেট নাওতে ক্লিক করার পর এখানে দেখুন বলছে ভিডিও ভেরিফিকেশান কেওয়াইসি, আর এখানে রয়েছে লোকেশানে নেয়ার কেওয়াইসি পয়েন্ট, অর্থাৎ আপনার নেয়ারিস যে কেওয়াইসি পয়েন্ট রয়েছে সেগুলো আপনাকে দেখাবে। এখানে দেখুন নেয়ারিস কেওয়াইসি পয়েন্টগুলো দেখাচ্ছে। এখানে কলিংয়ের অপশানে গিয়ে কিন্তু আপনি কল করতে পারবেন, কল করে আপনার নেয়ারিস্ট পয়েন্টগুলোতে ভিজিট করতে পারবেন। এরপর যদি আপনি বাড়িতে বসেই আপনার কেওয়াইসিটি করতে চান তাহলে আপনি ভিডিও ভেরিফিকেশান থ্রু কেওয়াইসি করতে পারেন। এর জন্য আপনার অরিজিনাল প্যান অবশ্যই এবং অরিজিনাল আধার অবশ্যই, এই দুটি ডকুমেন্টস রাখতে হবে এবং ভিডিও করার সময় নেটওয়ার্ক প্রপার থাকতে হবে। সাধারণত হিন্দি নয়তো ইংলিশে কথা বলে এরা, এবং ব্যাকগ্রাউন্ডে যেন কোনো আলাদা পার্সন না থাকে। প্রসিডার অপশানে ক্লিক করলে আপনাকে এর A to Z ডিটেলস বলে দেবে। আপনি ভিডিও ভেরিফিকেশান যদি করতে চান ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, আপনি সার্চ করতে পারেন হাউ টু কমপ্লিট ভিডিও ভেরিফিকেশান কেওয়াইসি অন পেটিএম। অনেক ভিডিও চলে আসবে, ওখানে থেকে আপনি যে কোনো ভিডিও দেখে নিতে পারেন। এরপর 2 নম্বর যেটা স্টেপ হচ্ছে, যেটা আমি আপনাদের বলছি, প্রোফাইল আপডেট করার জন্য আপনাকে এখানে 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পর ওপরে আপনার নাম দেখাবে, ওই ওপরেই আপনি নামের কাছেই ঠিক ক্লিক করবেন। একদম নামের উপরে ক্লিক করার পর দেখুন এখানে যদি আপনার কেওয়াইসি থাকে, কেওয়াইসি রিকোয়ারমেন্ট থাকে বা প্রোফাইলে কোনো কিছু প্রবলেম থাকে সেটা এখানে দেখাবে। এখানে দেখুন অ্যাকশান রিকোয়ার্ড অন কেওয়াইসি, এখানে কেওয়াইসি দরকার রয়েছে, তার জন্য এখানে এটা দেখিয়েছে। আপনার অ্যাকাউন্টে কিছু প্রবলেম যদি থাকে তাহলে এটা দেখায়, যদিও প্রবলেম না যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে প্রোফাইলটা আপডেট করার দরকার রয়েছে। আমি আরও একটি অ্যাকাউন্ট নিয়ে নিয়েছি, ঠিক যেই অ্যাকাউন্টে প্রবলেম হয়েছিল এই প্রোফাইল আপডেটের জন্য সেই রকম একটি অ্যাকাউন্ট নিয়ে নিয়েছি। এখানে আপনাকে প্রোফাইল অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে স্ক্রল করে আপনি একটি দেখতে পাবেন একটি অপশান প্রোফাইল সেটিং আসার পর প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর এখানে আপনার প্রোফাইল ডিটেলস চলে আসবে। এখানে দেখুন কেওয়াইসি ভেরিফিকেশান অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আসবে। এখানে কিন্তু আপনার ডিটেলস এন্টার করতে হবে সঠিকভাবে। এখানে দেখুন আপনার বাবার নাম দিয়ে দিতে হবে। এখানে অকুপেশন আপনি কি করেন, সাব অকুপেশন, এটা প্রাইমারি অকুপেশন রয়েছে, সাব অকুপেশন কি করেন দিয়ে দেবেন। স্টুডেন্ট অনেকে দিয়ে রেখেছে, স্টুডেন্ট দিয়ে ট্রানজ্যাকশান ইউজ করছে, তো সেক্ষেত্রে আপনার প্রবলেম হবে, অ্যাকাউন্টটি এই কারণেই ব্লক হয়ে থাকে। এবারে সোর্স অফ ফান্ড, এখানে আমি দিয়েছি বিজনেস ইনকাম। অ্যানুয়াল ইনকাম আপনি কত করেন সেটা আমি আপনার এখানে ক্লিক করে আপনি এখানে এন্টার করতে পারেন। আমি করেছি 5 to 10 লাখ। আর এক্সট্রা আপনি যে ক্যাশ ট্রানজ্যাকশান করেন সেটা আপনাকে এখানে এন্টার করতে হবে, আপনার ইনকাম নয় এটা। এক্সট্রা আপনি কত ট্রানজ্যাকশান করেন, তো সেটা আমি দিয়েছি 10 থেকে 25 লাখ। তো আপনি চাইলেও 25 থেকে 50 লাখ করতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই, আপনি এটা চাইলে করতে পারেন। এই ট্রানজ্যাকশানটা যত বেশি বাড়িয়ে রাখবেন তত বেশি আপনি ট্রানজ্যাকশান করতে পারবেন। এরপর অল ট্রানজ্যাকশানে এটা অল করবেন, করার পর সেভ করবেন, এটাকে আপডেট করবেন ভালোভাবে। যদি আপনার স্টুডেন্ট থাকে তাহলে আপনি স্টুডেন্টটাকে বিজনেস করবেন বা রিটেলার করবেন, কারণ স্টুডেন্ট এত ট্রানজ্যাকশান করতে পারে না। তো এই বিজনেস ইনকাম দেখাতে হবে আপনাকে, আর এই ট্রানজ্যাকশানটাও দেখাতে হবে আর ইনকামটাও দেখাতে হবে, এবং সঠিকভাবে দেবেন যতটা ট্রানজ্যাকশান করতে চান। আপডেট করার পর আপনাকে যেটা করণীয় সেটা হচ্ছে আপনাকে কাস্টমার কেয়ারে ফোন করতে হবে অবশ্যই।
এটার জন্য কিভাবে কাস্টমার কেয়ারে ফোন করবেন। পেটিএমের কাস্টমার কেয়ার অনেকেরই জানা আছে। পেটিএমের কাস্টমার কেয়ার নাম্বার যদি আমি আপনাদের জানাই, এখানে রয়েছে পেটিএমের কাস্টমার কেয়ার। আপনাকে সার্চ করতে হবে গুগলে পেটিএম কাস্টমার কেয়ার নাম্বার, আপনার পাশে চলে আসবে। পেটিএম কাস্টমার কেয়ার নাম্বার রয়েছে দেখুন 01204456 এই নাম্বারে আপনাকে কল করতে হবে। কল করে আপনাকে যে কোনো প্রকারে হোক আপনাকে পেটিএম কাস্টমার কেয়ারে কল লাগাতে হবে ওদের সঙ্গে কথা বলার জন্য। যে কোনো অপশানে আপনি ক্লিক করে আপনাকে কাস্টমার কেয়ারে কথা বলতে হবে। কথা বলার পর বলবেন যে আমার এই রকম প্রবলেম হয়েছে। ওরা ওর পর কেওয়াইসি ডিপার্টমেন্টে কলটা ট্রান্সফার করবে। কেওয়াইসি ডিপার্টমেন্টে কল ট্রান্সফার করার পর আপনার কাছ থেকে কমপ্লেন নেবে আর আপনাকে একবার কল ব্যাক করবে আপনার নাম্বারে অবশ্যই একবার কল ব্যাক করবে। ওই কলটা কিন্তু আপনাকে রিসিভ করতে হবে। রিসিভ করে ওটা কল করেছে আপনার ভেরিফিকেশনের জন্য, ওই কলটা আপনাকে রিসিভ করতে হবে। আমি যদি আপনাদের নাম্বার দেখাই, ঠিক নাম্বারটা এইরকম হয়ে থাকে। এই নাম্বার থেকে আমার কাছে কল এসেছিল, এই নাম্বার থেকে আপনাকে এই নাম্বার থেকে কল করতে পারে, স্প্যাম বলে উঠে থাকতে পারে। এই নাম্বারে কল করবে আপনাকে। এই নাম্বারে কিন্তু ওরা ফোন করে ভেরিফিকেশন করবে, আপনার ডেট অফ বার্থ জিজ্ঞাসা করবে, আপনার বাবার নাম জিজ্ঞাসা করবে, আপনার নাম জিজ্ঞাসা করবে। জিজ্ঞাসা করার পর আপনি কেন এটা দিয়ে রেখেছিলেন, প্রোফাইলে আপডেট করেছিলেন এটা বলবে। প্রোফাইলটা সঠিকভাবে আপডেট করতে হবে কীভাবে ওটা বলবে। হিন্দিতে কথা বলবে, হিন্দি অথবা ইংলিশেও কথা বলতে পারে। এরপর আপনাকে কি করতে হবে, ওটা ভেরিফিকেশান হয়ে গেল। ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর ঠিক দেখবেন 3 থেকে 4 দিনের পর আপনার কিন্তু অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমি আপনাদের মেসেজ দেখাচ্ছি, যেটা আমি এইভাবে করেছি তার প্রুফ দেখাচ্ছি। এখানে দেখুন আমার প্রবলেমটা কিন্তু সর্ট আউট হয়েছে 22 ডিসেম্বর, ফ্রাইডে 22 ডিসেম্বরে আমার প্রবলেম সর্ট আউট হয়ে গেছে। আমাকে 3 দিন টাইম লাগবে বলেছিল, তার জন্য 3 দিন এরা টাইম নিয়েছিল আর আমার প্রবলেম সর্ট আউট করে দিচ্ছে। ডিয়ার কাস্টমার, ইউর অ্যাকাউন্ট ওয়ালেট ইজ নাও এনেবল ফর পেমেন্ট ট্রানজ্যাকশন PPBL। পেটিএম পেমেন্ট ব্যাংকের তরফ থেকে মেসেজ চলে এসেছে, তারপর থেকে আমি ট্রানজ্যাকশন করতে পারছি। ঠিক এইভাবে আপনার প্রবলেমটা সর্ট আউট করতে পারবেন। আমার সঙ্গে যেটা হয়েছে সেটা আমি আপনাদের শেয়ার করলাম। যদি আপনারা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি খুবই ছোটো, তাই রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখাবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।